অসমমালা প্রকল্পের কাজে জল প্রবাহে বাধা। বর্ষা আসার আগেই হাইলাকান্দিতে বাড়ছে জল জমার আশঙ্কা। অসমমালা প্রকল্পের কাজ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। হাইলাকান্দি জেলার অসমমালা প্রকল্পের নির্মাণ কাজ ঘিরে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ হওয়ার কারণে এলাকায় জল জমার সমস্যা তৈরি হচ্ছে, যা বর্ষার সময় বড় ধরনের সমস্যার রূপ নিতে পারে। সরসপুর এলাকার আশিয়ালি বিল সংলগ্ন বাসিন্দারা জানান, নির্মাণ সংস্থা এভিসিআই সঠিক পরিকল্পনা ছাড়াই কাজ করেছে বলে তাদের আশঙ্কা। অভিযোগ অনুযায়ী একটি অস্থায়ী বাঁধ তৈরির ফলে জিতা নদীর স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে আশপাশের গ্রামগুলোতে জল জমে পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের। বর্ষা শুরু হলে পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে, এই আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা আরও জানান, এলাকার প্রাকৃতিক জলপথ ও ভূপ্রকৃতি বিবেচনা না করেই এই কাজ করা হয়েছে বলে তাদের ধারণা। ফলে বাড়িঘর, ফসল ও সম্পত্তির ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে প্রশাসনের কাছে দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, বর্ষার আগেই উপযুক্ত নিকাশি ব্যবস্থা গড়ে তুলে পরিস্থিতি যেন স্বাভাবিক করা হোক। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, পূর্বাঞ্চল প্রতিদিন। সমস্যা আপনার এটা আমাদের বিল, আশিয়ালি বিল বলে এটা পরিচিত। আপনার হাইলাকান্দির মধ্যে সর্বোচ্চ বড় বিল। আসামমালার এখানে কাজ চলছে, তো কাজ চলাকালীন কন্ডিশনে এরা কাজ করার জন্য নদীটা ব্লক করেছিল। নদীর উপর পুরো বেড রাস্তার মতো বানিয়েছিল, ব্লকেজ করেছিল। যখন কাজ হচ্ছিল এখন তো আপনার রেইনি সিজন, বর্ষাকাল। আমরা বারবার আপনার এখানে যে প্রজেক্ট ম্যানেজার বিজয় কুমার, ওনাকে বারবার আমরা রিকোয়েস্ট করেছি যে আপনি এটা এখানটা ব্লকেজটা আপনি ওপেন করে দিন, না হলে আপনার এখানে 5-6টা গ্রাম আছে, প্রায় 5-6টা রেভিনিউ ভিলেজ, ইটারকান্দি পার্ট 1, পার্ট 2, শিরিশপুর, আপনার এটা প্রায় 5-6টা ভিলেজ পুরাটা ফ্লাডে এফেক্টেড হবে। আর আপনার রেকর্ড আপনি উঠিয়ে দেখতে পারবেন, প্রত্যেক বছর এখানে ফ্লাড হয়, প্রত্যেকটা স্কুলে মানুষ আশ্রয় নেয়। এখন কি আছে? এখন তো এই যে বাঁধটা, জিতার উপর যে বাঁধটা দেওয়া হয়েছে, আপনার বাঁধ কি পুরো রাস্তা বানানো হয়েছে, রাস্তা বানিয়ে এখানে পুরো ব্লকেজ করা হয়েছে। এখন জল যাওয়ার কোনো রাস্তাই নেই। আমরা বারবার রিকোয়েস্ট করেছি আপনার প্রজেক্ট ম্যানেজার বিজয় কুমার, ওনার সঙ্গে এমডি যেন আছেন एबीसीआई, उनके আমি বারবার रिक्वेस्ट करे जी सर अभी तो आपका काम नहीं होगा, बरसात का सीज़न है तो उसको थोड़ा आप खुलने का व्यवस्था कीजिए, नहीं तो हम लोगों का पिसारी भी है और खेती भी हम लोग करते हैं, गार्डन एरिया का लोग हैं हम लोग, पूरा हम लोगों का सर हम लोग तो मर जाएंगे और लोग तो रास्ते पे आ जाएंगे, बहुत लोगों का सर फ्लड में इफेक्ट हो जाएगा। এরপরে ওনারা কোনো রেসপন্স দেয়নি। এখন আমি আপনারা হাইলাকান্দির সার্কুল অফিসার স্যার যিনি আছেন এবং ডেপুটি কমিশনার ওনাকে আমি রিকোয়েস্ট করছি এটা আমাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে এটা মানে খোলা হয়। আমরা নতুবা আরও 2-3 দিন যদি আপনার বৃষ্টি হয়, ভয়াবহ অবস্থা হবে। 5-6টা গ্রামে কোনো মানুষ আশ্রয় পাবে না। আর এখানে রেকর্ড আছে আপনার সরসপুরে প্রত্যেক বছর আপনার জিতার কারণে আমাদের ফ্লাড হয়, আর এখন তো পুরো জিতাটা ব্লক করে রাখে দিয়েছে ওরা।